অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের ভিতরে সার্জিস, হাসনাত আর হচ্ছে এই রাফির মতো আরো যে সমস্ত মীর জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার হয়ে মনে করেন বের হয়েছে, এদের কারণে আওয়ামী লীগের আজকে এই দুর্দশা। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন, তারপর ভিডিওর এই অংশটা শোনেন। মাথা গরম করা যাবে না, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কি রে ভাই। একদম ক্লিয়ার কথা বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, এমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। সম্মানিত দর্শক মণ্ডলী, দিন যত গড়াচ্ছে বিএনপির সাথে ছাত্র সমন্বয়কদের দূরত্ব তত বেশি সৃষ্টি হচ্ছে। তারা এখন স্লোগান দিচ্ছেন যে তারা যেরকম আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় চান না, ঠিক একইভাবে তারা জিয়াবাদকেও ক্ষমতায় দেখতে চান না। তারা চান সংস্কারমূলক একটি সোনার বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, কি এমন কারণ রয়েছে যার কারণে বিএনপির সাথে ছাত্র সমন্বয়কদের এমন দূরত্ব সৃষ্টি হলো? এ সংক্রান্তই বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। যতই সময় গড়াচ্ছে ততই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে দ্বন্দ্ব গাঢ় হয়ে আসছে বিএনপির। এতদিন এই দ্বন্দ্ব ভেতরে ভেতরে চললেও এখন মির্জা ফখরুলের কল্যাণে তা প্রকাশ্যে চলে এসেছে। ফখরুল নিজ মুখে স্বীকার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা নেই। এখানেই শেষ নয়, বৈষম্য বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বারবার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বৈষম্য বিরোধীদের সাথে মির্জা ফখরুলের দ্বন্দ্বের 10টি কারণ নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক বৈষম্য বিরোধীদের সাথে মির্জা ফখরুলের দ্বন্দ্বের 10টি কারণ কি। নাম্বার 1, সংস্কারে আপত্তি। সংস্কারে নানা আপত্তি বিএনপির। সম্প্রতি এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ। সেখানে বলা হয়েছে, বিএনপি কোনো ধরনের সংস্কার চায় না, তারা নির্বাচন আর ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ বৈষম্য বিরোধীরা বলছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার করে না গেলে তা বিএনপির জন্যই ক্ষতি। 5 বছর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন তারা আবারও স্বৈরতন্ত্র কায়েম করবে। তাই বৈষম্য বিরোধীরা এমন কিছু সংস্কার করে যেতে চান যার মাধ্যমে স্বৈরতন্ত্রের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। এমনকি বৈষম্য বিরোধীদের অভিযোগ, বিএনপি তাদের কোনোভাবেই সাহায্য করছে না সংস্কারের বিষয়ে। নাম্বার 2, চুপ্পুকে সরানোতে আপত্তি। বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের সন্দেহ ও টানাপোড়েনের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। স্বৈরাচারের দোসর চুপ্পু মন্তব্য করেন, হাসিনা নাকি পদত্যাগ করেননি। এরপরেই দেশব্যাপী চুপ্পুকে অপসারণের দাবি ওঠে। অথচ বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতারা। চুপ্পুকে অপসারণ করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। বিএনপি কেন চুপ্পুকে ক্ষমতায় রাখতে চায়, অনেকেই এর কোনো যুক্তি খুঁজে পায়নি। নাম্বার 3, ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি। ছাত্রলীগ ছিল ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী। আওয়ামী লীগ তাদের এই দলকে ব্যবহার করে দেশের সমস্ত নৈরাজ্য বাস্তবায়ন করেছে। ধর্ষণ ও লুণ্ঠন, জুবায়ের, বিশ্বজিৎ, আবরার ফাহাদ হত্যাকাণ্ড সহ কয়েক কোটি মামলা আছে ছাত্রলীগের বিরুদ্ধে। সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতেও আপত্তি জানায় বিএনপি। জানিয়ে বৈষম্য বিরোধীদের সাথে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে মির্জা ফখরুলের। যদিও শেষ পর্যন্ত ফখরুলের আপত্তিতে কান দেয়নি নতুন সরকার। নাম্বার 4, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইস্যুতেও ফখরুলের সাথে বৈষম্য বিরোধীদের টানাপোড়েন প্রকাশ পায়। যে আওয়ামী লীগ বিএনপিকে 15 বছর রাজনীতি করতে দেয়নি, খুন গুম থেকে শুরু করে বিএনপি দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি মির্জা ফখরুল। অনেকের দাবি, বিএনপি সন্দেহ করে বৈষম্য বিরোধীরা মাইনাস ফর্মুলায় হাঁটতে পারে। সেই ফর্মুলায় আগামী নির্বাচনে বিএনপিকে মাইনাস করে দেওয়া হতে পারে। মাইনাস করা হলে খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না। তখন একক দল গড়ে সমন্বয়করাই ক্ষমতায় টিকে যেতে পারে। নাম্বার 5, 72-এর সংবিধান বাতিলে আপত্তি। 72-এর সংবিধান ছিল সম্পূর্ণ আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী সংবিধান। এই 72-এর সংবিধান বাতিলেও আপত্তি ছিল ফখরুল সাহেবের। রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দিয়ে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের এ প্রস্তাবগুলো নিয়ে ঘোর আপত্তি রয়েছে বিএনপির।
এর আগে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের বিপরীতে কড়া সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়েছে। জানিয়েও বিএনপির সাথে দ্বন্দ্ব বৈষম্য বিরোধীদের। নাম্বার ৬, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আপত্তি। গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে বিএনপির সাথে উত্তেজনা দেখা দেয় বৈষম্য বিরোধীদের। জানিয়ে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুপক্ষের মধ্যে। ফখরুল বলেন, ছাত্র হিসেবে তারা ঘোষণাপত্র দিতেই পারেন, কিন্তু এসব মানি না, আমাদের আলাদা ন্যারেটিভ আছে। এজন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ১৫ বছরের লড়াই ৭ই নভেম্বর ৯০-এর গণ আন্দোলন সেখানে থাকতে হবে। আর ৭১ হচ্ছে আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ। সে বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে ২৪কে একমাত্র গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না। জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুজন যারা কথা বলেছেন, দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে, সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। নতুন একটা শব্দ আমরা দেখছি, জিয়াবাদ। আমিও গত ৫-৬ বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর সম্মানিত দর্শক মণ্ডলী, দিন যত গড়াচ্ছে ছাত্র সমন্বয়কদের সাথে বিএনপির দূরত্ব তত বেশি সৃষ্টি হচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর ভিতরে অন্যতম একটি হলো তাদের ভিতরে সমন্বয় সৃষ্টি না হওয়া এবং স্বাধীনতার বিপ্লবের বিপরীতে গিয়ে বিএনপির সংস্কার ছাড়াই নির্বাচনের জন্য মরিয়া হয়ে যাওয়া। বিএনপি এখন কোনোভাবেই মেনে নিতে পারছে না যে দ্রুত কেন নির্বাচন দেওয়া হচ্ছে না, কেননা তারা জানে যে আওয়ামী লীগের পর দেশে একমাত্র সুসংগঠিত দল হিসাবে এখন যে দলটি জীবিত রয়েছে সেটা হলো বিএনপি। নির্বাচন দিলেই নিশ্চিত তারা ক্ষমতায় যাবে, কেননা জামাত তাদের থেকে পৃথক হয়ে গিয়েছে। জামাত এখন আলাদা নির্বাচনের ডাক দিয়েছে, যার কারণে তাদের অন্তরে ভয় ঢুকে গিয়েছে যে এত বছর অপেক্ষার পরে একটা সুযোগ এসেছে, এটা কি হাত ছাড়া হয়ে যায় কিনা। অন্যদিকে নাগরিক কমিটি নামে ছাত্র সমন্বয়করাও যে একটি কমিটি গঠন করা শুরু করে দিয়েছে, এই সমস্ত এবং ভিপি নিউরো তার দলের আত্মপ্রকাশ ঘটাতে শুরু করেছে। এই সবগুলো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে বিএনপি এখন নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ছাত্র সমন্বয়করা বলছেন তারা যেরকমভাবে আওয়ামী ফ্যাসিবাদকে চান না, ঠিক একইভাবে জিয়াবাদ প্রতিষ্ঠা হোক এটাও চান না। তারা চান সংস্কারমূলক একটি সোনার বাংলাদেশ, যেটার জন্য সব সেক্টরে যে সমস্ত দুর্নীতিবাজরা বসে রয়েছে তাদেরকে উৎখাত করে নতুন করে নিরপেক্ষ ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়ে তারপরে সব ক্ষেত্রে, সব ব্যবস্থার ক্ষেত্রে, সব সেক্টরে ভালোভাবে সংস্কার করে সংস্কারমূলক ব্যক্তি বসিয়ে, নিরপেক্ষ ব্যক্তিদেরকে বসিয়ে তারপরে জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেটা ফিরিয়ে দিয়ে একটি নির্বাচনের ডাক দেয়া, যাতে মানুষ তার নির্বাচিত ব্যক্তিকে, ভালো মানুষকে ক্ষমতায় বসাতে পারে। যে এমন সরকার হবে যে সর্বদাই মানুষের ভালো চাবেন, কখনো অমঙ্গল চাবেন না, সবসময় জনগণের দেশের কল্যাণার্থে কাজ করে যাবেন। কখনোই দেশ বা জনগণের অকল্যাণ হয় বা দেশবিরোধী কোনো কাজ হয় এমন কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করবে না, এবং সর্বোপরি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সংস্কারের ধারা নিয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।